ধীরে ধীরে নামতে শুরু করেছে সিলেট অঞ্চলের পানি পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। আশ্রয়কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। তবে এখনও পানিবন্দী বিভাগের প্রায় 10 লাখ মানুষ। তলিয়ে আছে অনেক দোকানপাট আর ব্যবসা প্রতিষ্ঠান। এই মুহূর্তে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আছেন রিপোর্টার আমিনুল ইসলাম। সরাসরি জানবো তার কাছে। দর্শক, সারাদিনই আসলে আমরা ঘুরে ঘুরে সুনামগঞ্জের 12টি উপজেলার এই দুর্ভোগে থাকা প্রায় 6 লাখের বেশি মানুষের কথাই বলছিলাম এবং যে কয়েকটি উপজেলা ঘুরে দেখেছি এর মধ্যে কিন্তু সদর উপজেলার নিম্নাঞ্চলেও আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি, বিশেষ করে গেল কয়েকটি বুলেটিনে। এই মুহূর্তে আমরা এসেছি শান্তিগঞ্জ উপজেলায় এবং শান্তিগঞ্জ উপজেলার যেসব নিম্নাঞ্চলের ঘরগুলো রয়েছে এখনো কিন্তু পানিবন্দী জীবনযাপন করছেন এখানকার যেসব মানুষজন রয়েছেন। আপনারা হয়তো ছবিতে দর্শক দেখতে পাচ্ছেন, এখানে যে গ্রামটি রয়েছে এই গ্রামটির নাম হচ্ছে রব্বানীনগর। শান্তিগঞ্জ উপজেলা থেকে এটি হাওর তীরবর্তী হওয়ায়, অর্থাৎ এই হাওর, আমরা যে হাওরে রয়েছি এটি হচ্ছে দেখার হাওর এবং এই দেখার হাওরে তীরবর্তী হওয়াতে দেখার হাওর তীরবর্তী এই গ্রামটি কিন্তু এখনো কানায় কানায় ডুবে আছে। প্রত্যেকটি ঘর থেকে মানুষজন বেরোতে পারছেন না এবং যদি তারা বের হচ্ছেন তাহলে প্রত্যেকের যে নৌকা রয়েছে সেই নৌকা যুগে তারা যাতায়াত করছেন তাদের নিত্য প্রয়োজনীয় যে প্রয়োজন ছাড়তে। এবং পাশাপাশি বলবো যে এই এলাকাতে কিন্তু এই মুহূর্তে স্যানিটেশন ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে এবং এখানে বিশুদ্ধ পানির প্রবল সংকট দেখা দিয়েছে। যদিও আসলে সাধারণ মানুষজনের মধ্যে সচেতনতা তৈরির ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধি পর্যায় থেকে প্রচার অভিযান চলছে এবং যারাই আসলে এই এলাকাগুলোতে দু একটি আশ্রয়কেন্দ্রে গিয়েছেন, বিশেষ করে বলা যায় যে ঘরগুলো রয়েছে যেগুলোতে বেশি পানি রয়েছে সেগুলো থেকে মানুষজন আশ্রয়কেন্দ্রে গিয়েছেন এবং যেগুলোতে এখনো কিছুটা পানি কম রয়েছে সেখানে মাচাং বেঁধে আমরা দেখেছি দু একজনকে, তারা এখনো ঘরে অবস্থান করছেন। বিশেষ করে ঘরের একটি মায়া রয়েছে, এতদিনের একটি সংসার, এই গোছানো সংসার থেকে পরিপাটি যে প্রতিদিনকার যে নিত্য চলাচল এই বাড়িতে, সেই বাড়িটি ফেলে অনেকে যেতে যাচ্ছেন না এবং পাশাপাশি এখানে অনেকের গবাদি পশু রয়েছে। গবাদি পশুর সঙ্গে তাদের যে বসবাস, হয়তো এখান থেকে তারা আশ্রয় কেন্দ্রে গেলে গবাদি পশুর যে খাবার দাবারের বিষয়টি রয়েছে। আপনারা জানেন যে বন্যাকালীন সময়ে হয়তো যে গবাদি পশুর যে গোখাদ্যের সংকট হয়, সেই সংকটে যেটুকু পারা যায় গাছের পাতা সহ যেগুলো আসলে পশুর জন্য রাখা হয়েছে সেগুলো তারা বাসায় থেকে এই পশুগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। তো এই ছিল আসলে সুনামগঞ্জ থেকে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম সুনামগঞ্জের শান্তিগঞ্জে।